আলোচনা শুরুতে আজকে আপনাদেরকে একটু অন্য জগতে নিয়ে যাব, যেটা গল্পের মাধ্যমে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাইব। ইনশাআল্লাহ তাআলা আপনারা বুঝে থাকলে তার উত্তর দেবেন। সেজন্য আপনাদের মন, মাইন্ড, আপনাদের মস্তিষ্ক সবকিছুকে ফ্রেশ করুন আর সম্পূর্ণভাবে আপনারা আমার দিকে মোতাবাজ্জা হন, তাহলে আপনারা ইনশাআল্লাহ কথাগুলো বুঝতে পারবেন। এই নয় যে আমরা মসজিদের ভিতরে বসে আছি, আমাদের মন, আমাদের চিন্তা চেতনা অন্যদিকে। দেখুন, যতক্ষণ আমরা কুরআনুল কারীম শুনবো, যেখানেই হোক, চাই মসজিদে হোক বা আমরা মোবাইলের দ্বারাই হোক কিংবা কোনো মজলিসে গিয়ে হোক, কোনো ওয়াজ মাহফিলে গিয়ে হোক, যতক্ষণ আমরা কুরআনের আলোচনাগুলো শুনবো, আল্লাহ তাআলা আমাদের নামায়ে আমলে কি দেয় বলুন তো? 1 ঘন্টার বিনিময়ে 500 রাকাত নফল নামাজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি ইতিপূর্বে ফজিলতের কথাগুলো আপনাদেরকে বলেছি। যদিও এই কথাগুলোর মাধ্যমে, এই বায়ান বক্তব্যের মাধ্যমে, লেকচারের মাধ্যমে কিছু সময় যদি সাময়িক কিছু গল্প বা কোনো কাহিনী বলে থাকি, তো সেটা আপনারা বুঝবেন যে এটাকে কোরআনের আয়াতকে বোঝানোর জন্য বলা হচ্ছে। খামাকায় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আপনাদের মন জোগানোর জন্য বলি না। তাহলে শুরু করি গল্পটা। আমি আর মুয়াজ্জিন আপনাদের মসজিদের, আমি ইমাম আর মুয়াজ্জিন সাহেব সামনে বসে আছি। আপনারা মহল্লাবাসী, যথেষ্ট আমাদেরকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। আপনারা মহব্বত করেন আমাদেরকে। যদি না আমাদের উপরে মহব্বত থাকতেন, তাহলে আপনাদের ঘরে রান্না করা ভালো ভালো জিনিসপত্রগুলো আমাদেরকে খাওয়াতেন না। আপনারা যদি না আমাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, তো আমরা এখানে থাকতেই পারতাম না। যথেষ্ট আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসাকে আরো অনেক গুণে বাড়িয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন আলেম উলামাদেরকে ভালোবাসা, তাদের সোহবতে থাকা, তাদের সাথে ওঠা বসা করা, এই সম্পূর্ণ সবকিছু একটা নেক আমলের পুঁজি ভারী করা। সেজন্য অদূর ভবিষ্যতে আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন। তাহলে দুনিয়ার জিন্দেগিতে মানুষ গুনাহ থেকে বেঁচে যাবে। কোন আলেম কখনো আপনাকে সুদ খাওয়ার কথা বলবে না। বলবে কি? বলুন। যিনি হকের উপরে থাকে, যে আলেম, যে হাক্কানি আলিম হবে, সে কখনো আপনাদেরকে জিনা ব্যভিচার করার কথা বলবে না। বলবে কি? বলবে না। আপনি যদি কুরাস্তায় চলেন, আপনাকে কোনোদিন সমর্থন করবেন না। হয়তো কিছুক্ষণের জন্য কৌশল অবলম্বন করে আপনাকে ভালো রাস্তায় আনার জন্য আপনার সাথে কিছুক্ষণ মিলবে বা চলবে। এটা মনে করবেন না যে আমি যাই করি না তাই করি না, আমার সত্য মেনেই নিয়েছি, এটা না। কিছুক্ষণ মেনে নিয়েছে, হয়তো পরে আপনাকে এমন জায়গায় নিয়ে বোঝানোর চেষ্টা করছে, হয়তো সেখান থেকে আপনি আল্লাহ চাইলে ফিরে আসতে পারেন। তো সেজন্য আলেম উলামাদের সাথে, এদের সোহবতে থাকলে, এদের মহব্বত করলে, ভালোবাসলে, এদের সাথে ওঠা বসা করলে আল্লাহ তাআলা নেক আমলের পাল্লাটা ভারী করেন। নতুবা এই ছাড়া, আলেম উলামা ছাড়া এই জাতির সোজা রাস্তা দেখানোর জন্য আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই বলে গিয়েছেন, আলেম উলামারা হলো আল্লাহর নবীর ওয়ারিস। এরা হলো দ্বীনের রাহবার, এরা হলো জাতির রাহবার, এরা হলো জাতিকে সোজা রাস্তা দেখানে ওয়ালা। সেজন্য আমরা আলেম উলামাদের সাথে মহব্বত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে এই প্রজন্মে বা আমাদের পরের প্রজন্মে এই সিলসিলা জারি থাকে। অর্থাৎ আলেম উলামা যেখানে বানে, আলেম উলামা যেখানে তৈরি হয়, এই সমস্ত মাদারিস, মাকাসিদ এবং মক্তবগুলোকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। সেখানে আমরা সব সময়ের জন্য আসা যাওয়া করব। কোথায় ত্রুটি হচ্ছে, কোথায় কমজোরি আছে, কিসের প্রয়োজন আছে, এগুলো আমরা সব সময়ের জন্য মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। কেননা মসজিদ আর মাকাসিদ, মাদারিস মাকাসিদ, মসজিদ মাদ্রাসা মক্তব যদি না থাকে, তো আলেমটা তৈরি হবে কোথা থেকে? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো গ্রামের মানুষ আমাদেরকে যথেষ্ট ভালোবাসে। মহল্লার কোন এক মানুষ আমাদের দুই অধমকে দাওয়াত করেছেন খাওয়ার জন্য,
যে হুজুর দুপুরে হোক রাত্রে হোক আমাদের বাড়িতে এক সাজের জন্য আপনাদের দুইজনকে দাওয়াত করেছি, আপনারা যাবেন। আমি আর মুয়াজ্জিন সন্ধ্যাবেলা দাওয়াতের কথা বলেছে, আমরা সকাল থেকে আইটেম নিচ্ছি যে খাওয়াটা একটু কম করে রাখছি, কারণ মৌলভী সাহেব একটু খেতে ভালোবাসে তো। একবার লোকের বাড়ির কথা বললে হয়, আমাকে আর কে ধরে। তা আমরা সকাল থেকে আইটেম নিচ্ছি যে খিদেটা একটু যাতে বেশি থাকে আর গিয়ে যাতে করে কবজি ভিজিয়ে খেতে পারি, এরকম দুজন মিলে আইটেম নিচ্ছি। নিতে 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 ঠিক নির্দিষ্ট টাইমে পৌঁছে গেছি। আমরা তাদের বাড়িতে খাওয়ার জন্য রওনা দিয়েছি। যে টাইমে তিনি দাওয়াত করেছিলেন সেই টাইমে আমরা পৌঁছে গেছি। 10 মিনিট আগে গেছি, ওই 10 মিনিট দেরি করি নাই। কেন মৌলভী সাহেবরা দাওয়াত করলে খাওয়ার কথা কোনোদিন ভুলি না, আমরা সব ভুলে যাব, খাওয়া আমরা ভুলব না। তো পৌঁছে গেছি, কি আমাদেরকে সুন্দর একটা বিছানা করে ঘরের নিচেতে রং বিরঙের রকমারি জিনিস দিয়ে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে। অনেক কিছু আইটেম আমাদেরকে সামনে উপস্থাপন করেছে। আমরা খাওয়া শুরু করেছি, আমি আর মুয়াজ্জিন। খেতে খেতে তাদের খাটের ভিতরে, খাটের নিচে দেখতে পাচ্ছি আমরা দুজন যে একটা নূতন মাটির হাঁড়ি, তার উপরে কাগজ দিয়ে বাঁধা আছে। বুঝতে পারছেন কথাগুলো? বুঝুন। তো নূতন হাঁড়ি, তার উপরে কাগজ দিয়ে বাঁধা আছে। যখন বাঁধা আছে, মুয়াজ্জিন তখন আমাকে বলছে, ও জি। আমি বললাম কি? বলছে জি দেখো, ওই হাঁড়ির মধ্যে খেজুরের গুড় আছে। মুয়াজ্জিন কি বলছে? যে হাঁড়ির আইটেমটা দেখে এটাই তো মনে হবে মানুষের, বলুন, যে হাঁড়ির মধ্যে খেজুরের গুড় আছে। আমি বলছি দূর, ওর বোধের খেজুরের গুড় নাই। তো বলছে তাহলে কি? আমি বললাম না, ও নবদ্বীপ থেকে দই নিয়ে এসেছে। মুয়াজ্জিন আবার বলছে যে না, ওটা দই নাই, ওর মধ্যে দই নাই। আমি বলি কি? বলে তাহলে তো কলকাতায় গিয়েছিলেন উনি, হয়তো খুব সুন্দর দামি রসগোল্লা নিয়ে এসেছে, এরকম সুন্দর ভাবে প্যাকিং করে। আচ্ছা আপনারা বলুন তো, ওই হাঁড়িটা যতক্ষণ পর্যন্ত না ঢালবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো ওর মধ্যে কি আছে। বুঝতে পারবো কি? বুঝতে পারবো না। তাহলে আমি যেটা বলেছি এটাও ভুল, মুয়াজ্জিন যেটা বলেছে এটাও ভুল। সঠিক কোনটা? হাঁড়িটা যখন উপরের কাগজটা কাটার পরে ঢালবে, যেটা বের হবে সেটাই হবে। এটাই তো উত্তর, যেটা বাড়াবে সেটাই। কেন আমরা দুজন জানি না কিভাবে কি নিয়েছে, যে আমরা একটা অনুভব করছি যে হাড়ির মধ্যে কি আছে। তো হাড়ির মধ্যে কি আছে এটাই আছে, ওটাকে ভাঙলে কিংবা ঢাললে যেটা বাড়াবে সেটাই আছে। এটাই তো ঠিক। বুঝতে পারছেন কথা? হাড়ি থেকে যেটা বাড়াবে সেটাই আছে, এটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, আমরা যারা, আমি এখন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আছি, আমার মাথায় টুপি আছে, পাগড়ি আছে, চোখে চশমা আছে, আমি সুন্নতি লেবাস পরে আছি, আমি দাঁড়িয়ে আছি, আমি একজন মানুষ। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের মধ্যে দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি সব পরে আছে। আমরা সবাই মানুষ, কিন্তু আমরা সবাই মানুষ হলেও আমাদের ভিতরে যেটাই আছে এটাই ঠিক। শুধু দাড়ি, টুপি, জামা, পাঞ্জাবি দিয়ে, এটা দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা দিয়ে আমরা যদি ধারণা করি, ধারণা করাটা আমাদের ভুল হবে। তার কারণ হলো কি? মানুষের ভিতরে যেটাই আছে এটাই হলো ঠিক। মানুষের ভিতরে যেটাই আছে এটাই হলো ঠিক। এটাকে বোঝানোর জন্য আরেকটু পিছনের দিকে চলে, কোন একটা জলসা হচ্ছে, কোন একটা মাহফিলে হাজারো মানুষ বসে আছে, হাজারো মানুষ, প্রত্যেকটি মানুষের মাথায় টুপি আছে, প্রত্যেকটি মানুষ পায়জামা পাঞ্জাবি পরে আছে কিংবা লুঙ্গি পরে আছে। প্রত্যেকটি মানুষ যে খতিব যিনি লেকচার দিচ্ছেন কিংবা ওয়াজ মাহফিল করছেন, তার কথার সাথে সাথে সমস্ত কথাগুলো সাথ দিচ্ছে। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলছেন, সব কিছু ঠিক আছে। কিন্তু যে মানুষটা ওর ভিতরে বসে আছে, সে মানুষটা গোপনে গোপনে আল্লাহর সাথে শিরক করে, গোপনে আল্লাহর সাথে শিরক করে। আপনারা বলুন তো, যে মানুষটা গোপনে গোপনে আল্লাহর সাথে শিরক করে, অর্থাৎ মাহফিলে বসে, মজলিসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু বলছে, তাহলে আমরা কি বুঝতে পারবো ওই মানুষটা শিরক করে আছে? আমরা দেখে কি বলবো? মানুষটা ভালো। কেন? মানুষের মাথায় তো টুপি আছে, ও তো পাঞ্জাবি পরে আছে, পবিত্র মজলিসে বসে আছে, কুরআনের তাফসীর করা হচ্ছে, সেখানে বসে অধীর আগ্রহে এই জিনিসগুলো শুনছে।
কিন্তু তারপরে ওই মানুষটার ভিতরে কুফরি আছে, মানুষটার ভিতরে কি আছে? কুফরি আছে। তো সেজন্য যারা কুফরি করে, এই কুফর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি আল্লাহ চাইলে সব কিছুকে ক্ষমা করে দেব, কিন্তু শিরক এবং কুফরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। তাহলে মানুষের লেবাস দেখে, মানুষের কোন ডিগ্রি দেখে, মানুষের কোন লাকাব দেখে মানুষকে চেনা যায় না। চেনা যায় কি? চেনা যায় না। মানুষের ভিতরে যেটাই আছে এটাই হলো সেটাই আসল রূপ। সেজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যেমন আজকের এই পবিত্র মসজিদে সুন্দরভাবে জুমার দিনে আতর খুশবু ব্যবহার করে, সুরমা ব্যবহার করার পর আমাদেরকে গোসল করিয়ে, পবিত্র অর্জন করিয়ে, সুন্নতি লেবাস পরিয়ে যেমন তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন, ঠিক আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাই যে আল্লাহ আমাদের কলবকে, আমাদের ভিতরকে, আমাদের টোটাল সবকিছুকে সুন্নতের পাবন্দি করা তৌফিক বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের যে আলোচ্য বিষয়ের উপর দিকে আমরা ফিরে যাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وجاهد في سبيل الله আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কুরআন শোনার পরে যারা তাকবীর দেয়, কুরআন শোনার পরে যারা যাদের জবান থেকে আল্লাহর নামটা উচ্চারণ করে, আল্লাহ তাআলা ওদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়ে ওদের নামায়ে আমলে আল্লাহ তাআলা নেকি লিখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আবার আয়াতে কারিমাটা পড়ছি, আপনারা শুনুন। যেখানে আল্লাহ তাআলার কালামে ইলাহির আয়াতে কারিমা আমি শেষ করব, আমার সাথে তাল মিলিয়ে উচ্চ কণ্ঠে সবাই বলবেন আল্লাহু আকবার, বলবো ইনশাআল্লাহ। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের 10 নম্বর পারার সূরার নাম সূরা তাওবার 19 কিংবা 20 নম্বর আয়াতের কিছু অংশ রব্বে কারীম শুনিয়ে দিয়েছেন। তোমরা কি হাজীদের পানি পান করার পরিবর্তে, তোমরা কি হাজীদেরকে সেবা করার পরিবর্তে তোমরা কি মনে করছো ইমানদারদের থেকে আমরা কি অনেক বেশি আমল করে ফেলেছি? ইমানদাররা যে আমরা কি আল্লাহর কাছে উৎকৃষ্ট হয়েছি? আল্লাহ তাআলা এটাই শোনাচ্ছেন। আয়াতের শানে নজরুল শুনুন। মক্কার মুশরিক কাফের বেঈমানরা যখন তারা কাফের ছিল, মুশরিক ছিল, বেঈমান ছিল, কিন্তু কাফের মুশরিক বেঈমান থাকার পরেও আল্লাহ তাআলার কাবা ঘরের তারা খাদিম ছিল, খিদমত করত। যেমন বিভিন্ন প্রান্তর থেকে, সারা পৃথিবী থেকে যারা কাবা শরীফে তাওয়াফ করতে যেত, কাবা শরীফে যারা হজ করতে যেত, এই সমস্ত হাজীদেরকে, এই সমস্ত তাওয়াফ করনেওয়ালাদেরকে ওরা মুশরিক থাকার পরেও তাদেরকে পানি পান করাতো, তাদেরকে আহার দিত, খাদ্য দিত, তাদেরকে সেবা করত। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কলেমা পড়ে যখন মুসলমান হতে শুরু করলো মানুষেরা, তো মুসলমান হতে শুরু করার পরে যখন আল্লাহ তাআলা প্রয়োজন ক্ষেত্রে মুসলিমদেরকে বলল তোমরা জিহাদে যাও, তোমরা ভালো আমল করো, তোমরা ঈমান আনো, ঈমানকে তোমরা পাকাপোক্ত করো। যখন আল্লাহ তাআলা মুসলিম
মুসলিমদেরকে বললেন। আর মুসলমানরা ইমানদাররা তখন এগুলোই করতে শুরু করলো। তারা নামাজ আদায় করতে শুরু করলো, যাকাত দিতে শুরু করলো। তারা ইসলামের যে সমস্ত বিধানগুলো তাদের উপরে এসেছে তারা সেই সমস্ত বিধানগুলো পাই টু পাই পালন করতে শুরু করলো। আর এদিকে মুশরিকরা, কাফের বেঈমানরা শুধুমাত্র এদের ভালো কাজ হলো যারা দূর থেকে কাবা শরীফে আসে তাদেরকে পানি পান করায়, তাদেরকে খাবার দেয়। আপনারা বলুন তো, কোন মানুষ যদি মসজিদের খিদমত করে কাজটা ভালো না খারাপ? বলুন তো, ভালো না খারাপ? নিশ্চয়ই এটা ভালো কাজ। কোন মানুষ যদি মসজিদের খাদেম বেনে যায়, এই মানুষটা সম্পর্কে কি বলবেন? নিশ্চয়ই ভালো কাজ করছে মানুষটি। কি গো, ভালো কাজ করছে। কিন্তু সমস্ত ভালো কাজ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে তোমরা ভালো কাজ তোমরা যতই করো না কেন, তোমাদের ভালো কাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে, ভালো কাজের বিনিময়ে নিয়ে জান্নাতে প্রবেশ করতে গেলে শর্ত হলো তোমাদের ঈমানকে পাকা করতে হবে। কি পাকা করতে হবে? ঈমানকে পাকা করতে হবে। যদি ঈমানকে তোমরা না পাকা করো, ঈমানকে যদি না মজবুত করো, ঈমানের খোঁজ খবর যদি না তোমার মধ্যে থাকে, তাহলে তুমি কখনো তোমার ভালো কাজের দোহাই দিয়ে তুমি ঈমানদারদের জায়গা কোনোদিন দখল করতে পারবে না। আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছে যে ওয়া মাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইযলামুনা নাকিরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, পুরুষ বা নারীর মধ্যে যে কেউ, পুরুষ কিংবা নারী হোক, যে কেউ যদি কোনো ভালো আমল করে, শর্ত হলো যদি ঈমানদার হয়। ভালো আমল করার পরে শর্ত হলো যদি ঈমানদার হয়, তাহলে ঈমানদার হওয়ার পরে ভালো কাজ করলে তার বিনিময়ে আল্লাহ তাআলা নারী কিংবা পুরুষদেরকে জান্নাতে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন বলুন? আয়াতে কারিমা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন বলুন? আমরা যদি কোনো ভালো কাজের আঞ্জাম যদি সমাজের মধ্যে রেখে যেতে চাই, ভালো কাজ যদি করতে চাই, ভালো কাজ করার আগে প্রত্যেকটি মানুষ তার বিবেককে প্রশ্ন করতে হবে, আমি যদি ঈমানদার হতে পারি, আমার ঈমানকে যদি আমি পাকা করতে পারি, আমার মধ্যে যদি পূর্ণাঙ্গ ঈমান যদি আমি আনতে পারি, তাহলে এই ভালো কাজের প্রতিদানগুলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাকে দেবে। আল্লাহ তাআলা এই ভালো কাজের আঞ্জামগুলো, ভালো কাজের প্রতিদানগুলো আমার সামনে হাজির করবে। আর বিনিময়ে আল্লাহ তাআলা ঈমানদার হয়ে ভালো কাজ করার পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবে। যদি ঈমানকে যদি কোনো মানুষ পাকা না করতে পারি, ঈমানকে যদি না খোঁজ খবর রাখি, ঈমানটা আছে না গেছে, ঈমানদার হতে পেরেছি না পারি নাই, যদি কোনো মানুষ এই খবর এইভাবে চিন্তা চেতনা যদি না থাকে, হারামকে আমি মনে করছি এটাও ঠিক, হালালকে মনে করছি এটাও ঠিক, সুদকে মনে করছি এটাও ঠিক, নামাজ পড়ি নাই না কি আছে এটাও ঠিক, যদি এই রকম মনে করে কাজ করতে করতে চলি, দশের মানুষ বলবে এটা ভালো কাজ, বিবি বলবে এটা ভালো কাজ, ছেলে বলবে এটা ভালো কাজ, গ্রামের মানুষ আমাকে বাহবা দেবে, সবাই আমাকে ভালোবাসবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে যখন হাজির হব, রব্বে কারীম শুনিয়ে দিয়েছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতি দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। الله أكبر বলেন। সূরা তাওবার শেষের দিকের আয়াতে এমন এমন মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহর
দরবারে হাজির হবে। সেখানে হাজির হওয়ার পরে মানুষের অনেক নেকির দাবি আল্লাহ তাআলার কাছে করবে, অনেক ভালো কাজের দাবি আল্লাহ তাআলার কাছে বলবে। কেউ কেউ বলবে আল্লাহ আমি সারাটা জীবন ইমামতি করেছি, মানুষদেরকে সামনে বসিয়ে কুরআনুল কারীমকে সামনে রেখে তাফসীর করেছি। কেউ বা সেদিন গিয়ে বলবে আল্লাহ মানুষকে নামাজের জন্য ডাকার জন্য আমি সারাটা জীবন আযান দিয়েছি, মুয়াজ্জিনের কাজ করেছি। আবার কেউ বা গিয়ে বলবে আল্লাহ তোমার ঘরকে সংরক্ষণ রাখার জন্য সারা জীবন আমি তোমার ঘরের খিদমত করেছি। আল্লাহ তাআলা সেদিন বলবে সব কিছু আমি মেনে নিয়েছি, তুই সব করেছিস আমি আল্লাহ আমি দেখেছি, আমি শুনেছি, আমি বুঝেছি। বান্দা যখন দুনিয়াতে ছিলিস তোর ঈমানটা ঠিক ছিল কিনা তুই দেখিস নাই, ঈমানের প্রতি কোনো চিন্তা ছিল না, ঈমানের প্রতি তোর কোনো ভ্রুক্ষেপ ছিল না। কি কাজ করলে, কোন কথা বললে, কোথায় গেলে ঈমান নষ্ট হয়ে যাবে তুই জানতিস না। সেজন্য বেঈমান অবস্থায় ওই সমস্ত কাজকর্ম করার জন্য আমি আল্লাহ আজ কিয়ামতের দিন তোর ওই সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ ওজন করে দেখব না। তো কিয়ামতের দিন মানুষ আল্লাহর দরবারে কত পরিমাণ নেকি নিয়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের আমলের দিকে তাকাবে না। কারণটা কি? যে ঈমানকে ঠিক না রাখার কারণে, ঈমানকে না বোঝার কারণে, ঈমানের প্রতি মেহনত না করার কারণে আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক কাজগুলোকে সেদিন সব তছনছ করে দেবে, ধ্বংস করে দেবে, কিচ্ছু আসবে না। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। যেমন আপনারা বলুন যখন খুব প্রবল বায়ু বাতাস যখন প্রবাহিত হয়, অর্থাৎ যখন ঝড় হাওয়া হয়, ঝড় আসে, তুফান আসে, আর এই তুফানের সময় যদি আমরা কোনো একটা জায়গায় কাঠের ছাই হোক, ঘুটের ছাই হোক, কোনো কিছুর ছাই যদি আমরা এক জায়গায় জড়ো করে রাখি, ওই ছাইগুলো বাতাসের পরে সেখানে আর আমরা দেখতে পাবো কি? বলো, দেখতে পাবো? কোন একটা জায়গায় আমরা ছাই জড়ো করে রেখেছি, কোন কিছুর ছাই যেগুলো পুরো একদম ছাই হয়ে গেছে, এগুলো আমরা পুরো একটা জায়গায় জড়ো করে রেখে দিয়েছি। আর তারপরে একটা খুব প্রচন্ড বেগে একটা বাতাস বয়ে গেছে, ওই বাতাসটা বওয়ার পরে ওই ছাইগুলো ওখানে থাকবে কি? থাকবে? থাকবে না। তখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত দিয়ে আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে ঈমানদার আর ঈমানবিহীন তুমি যত কাজ করবে ওই ছায়ের মতো কিয়ামতের দিন সব পুড়ে চলে যাবে। সেজন্য আমরা প্রত্যেকটি মানুষ আমরা কম বেশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিছু না কিছু ভালো কাজ করি তো বলুন, কিছু না কিছু ভালো কাজ করি। আমার কথার দ্বারাই হতে পারে, ব্যবহারের দ্বারাই হতে পারে, আমার শিক্ষার দ্বারাই হতে পারে, আমার শরীরের কোনো অঙ্গের দ্বারাই হতে পারে। আমরা প্রত্যেকটি মানুষ ভালো কাজ করি এবং ভালো কাজ করার পরে মনে মনে আশা রাখি, হে আল্লাহ এই কাজটুকু শুধুমাত্র তোমার জন্য করেছি, হে আল্লাহ দিনকে বাঁচানোর জন্য এই কাজটুকু করেছি। আমরা মনের মধ্যে বলি কি বলি না বলুন? আমরা সবাই কাজ করার পরে, ভালো কাজ করার পরে মনের মধ্যে আশা থাকে এই কাজটা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে তুলে রেখেছি। যেহেতু এখনকার আমরা যারা হয়েছি না, আমরা হয়তো ওই কাজটা ঠিক আল্লাহর জন্য অতটা পরিমাণ করি না। আমরা কাজ করার আগে আমরা সবসময় ভাবি যে কাজ করার পরে মানুষ আমাকে কি বলবে, ভালো বলবে না খারাপ বলবে। আমি যে কথাগুলো বলছি এ কথা আমারও আছে, আমি যে কথাগুলো বলছি কথাগুলো বলার পরে মানুষ আমাকে ভালো বলবে না খারাপ বলবে, আমার নামে ঢোল বাজাবে না, আমার নামে সুনাম গাইবে, আমিও ভাবি, প্রত্যেকটি মানুষ ভাবি। তো এই সমস্ত ভাবনা চিন্তাগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু কাজ যখন করব আল্লাহ তাআলা বলেছেন, নবীজির মুখ থেকে আমরা যেটা শুনেছি, নবীজির মুখ থেকে যেটা শুদ্ধ হাদিস থেকে আমরা যেটা পেয়েছি, কাজ করব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য করব। বন্ধুত্ব আল্লাহর জন্য করব, সত্যতা আল্লাহর জন্য করব, কাজ করব আল্লাহর জন্য করব। আল্লাহর জন্য যখন আমরা কাজ করব, এই নিয়ত যখন আমাদের কাছে থাকবে, ঈমানি হালাতে যখন এই কাজগুলো করব, তখন পৃথিবীর মানুষ আমাকে খারাপ বললো
কি ভালো বললো আমার দেখার দরকার নেই, কে আমার কথা শোনার পরে, কে আমার কাজ দেখার পরে আমাকে গালি দিল, কে আমাকে বদনাম করলো, কে আমার নামে গীবত করলো, আমাকে দেখার দরকার নাই। আমি তো শুধুমাত্র এই কাজটি করেছি আমার আল্লাহকে রাজি করার জন্য। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা এর জাযা খায়ের কাল কিয়ামতের দিন দেবে। সেজন্য আমার সম্মানিত উপস্থিতি, আমার মুসল্লি ভাইরা, আমার মহল্লাবাসীরা, তাহলে প্রত্যেকটি কাজ করার আগে শর্ত হলো কি ঈমান। কি শর্ত বলুন তো? ঈমান। ঈমান হলো শর্ত। ঈমান যদি আমাদের মধ্যে না থাকে, ঈমানের পেঁচান যদি আমাদের মধ্যে না থাকে, ঈমানের বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে না থাকে, ঈমানের গুণাবলী যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে যতই কাজ করি না কেন কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দরবারে ধরা পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমান অবস্থায় থেকে পূর্ণাঙ্গ ঈমানের মধ্যে ফিরে এসে ভালো কাজ করার তৌফিক দান করুন। চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত ঈমানদারদের সাথে আমাদেরকে কবুল করে নিন সেই সমস্ত ঈমানদারদের উপরে আল্লাহ তাআলা রাজি। কাদের উপরে আল্লাহ তাআলা রাজি? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন উলাইকা রাফীকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওদের উপর রাজি, মিনান নাবিয়্যিন নবীদের উপর রাজি, সিদ্দীকিন যারা সত্যবাদী তাদের উপর রাজি, শুহাদা যারা শাহাদাত বরণ করেছে এবং সালিহিন যারা নেক আমল করেছে, এই সমস্ত চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা রাজি। ও আল্লাহ, ভূতাই মসজিদের ভিতরে বসে আমরা তোমার কুরআনের কথাগুলো শুনছি, আমিও আপনাদেরকে শোনাচ্ছি। ও আল্লাহ, ওই তিন শ্রেণীর মানুষের সাথে আমাদের মতো অধম গুনাহগারদেরকে আল্লাহ কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কুরআন সুন্নাহর কথাগুলো শ্রবণ করার চাইতে বেশি আমল করার তৌফিক দান করুন। চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।